জল দিয়ে তো জলটা কমার চেখে দেখো কি কম হয়েছে। কেমন হয়েছে? ইস সাটা সাটা থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ। আর আজকে এসে ঘরে এসেছি আমরা, কতদিন হয়েছে ভুলে গেছি। প্রায় এসছি আজকে আমরা, কতদিন হয়েছে বাড়িতে, আমরা এ বাড়িতে এসেছি কতদিন হয়েছে? এক সপ্তাহ। আজকে কি বার? সোমবার। সোমবার 8, আজকে 9 দিন হয়ে গেছে আমরা এই বাড়িতে এসেছি। মানে সময় কিভাবে চলে যাচ্ছে। তো বেলা অনেকটাই হয়েছে, এখন বাজে 12টা 10 হতে যায়। আর আজকে হচ্ছে ও রান্না করছে। আজকে ফার্স্ট টাইম হচ্ছে মাছের ঝোল করবে। আমার কাছে জেনে গেল কি কি দেবো, তারপর কি দেবো। মাছ ভাজা রয়েছে, কালকে রাতে মাছ ভেজে রেখেছিলাম আর ফ্রিজে ঢোকাইনি, আবার ফ্রিজে ঢোকাবো তার জন্য ভেজে রেখেছিলাম। আর আজকে ওটা হচ্ছে তেলাপিয়া মাছ করছে। আমি তো খাই না, আমি খাবো না। ও মা খাবে, বাবা খাবে, তো বললো আমিই করি। আমি যেটা করো এখন হচ্ছে একটু একটু করে রান্না শেখাচ্ছে। আমি যদি ঘরে আসে গেলে তাহলে তুমি নিজে একটু রান্না শেখো, না তো রান্না পারে না, শুধু মাংস আর ডিমের অমলেট ছাড়া, তাই তো? আর কিছু পারো মাংস ডিমের অমলেট ছাড়া? অনেক কিছুই করি। কি পারো? হ্যাঁ, ব্যাঙের কথা। আলু চচ্চড়ি করতে হবে। রুটি করতে পারো, এটা বলো না। আলু করতে পারি, ওই তোমার সাদা আলু চচ্চড়ি, সাদা আলুর তরকারি যেটা লুচি দিয়ে খায়। ও কোনোদিন তো বলনি। কোনোদিন বলনি করতে, তাই করি। ও আচ্ছা, ঠিক আছে। বললে করতে, তাই করছি। আজকে আমি বললাম করতে, তুমি নিজেই বলেছো। আমার আমি বললাম তোমার শরীর খারাপ লাগছে বলে আমি করি। হ্যাঁ, আমি একটু শুয়েছিলাম, আজ শরীরে এনার্জি পাচ্ছি না, তো ওই কারণে হচ্ছে শুয়েছিলাম। তো বলে ঠিক আছে আমি করি, তাহলে করো। তারপর জেনে নিল কি কি দেবো না দেবো। আমি বললাম এইভাবে করো। আর সেই মতনই গাছে ওই পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু করে ওই ঝাল মতন, কিন্তু মা দেখলে মুখ করবে। আর একটা কথা, তোমার এই অবস্থায় তুমি যে এই তরকারি খাবে সেরকম ভালো হবে না। ওটাই। আর আজকে আমরা হচ্ছে মহাকুম্ভে, আজকে বলে না মানে মহাকুম্ভে না গিয়েও আমরা হচ্ছে ওই জলে স্নান করেছি, বলো। ওই যাই হোক, মানে আমাদের বাড়িতে একজন আছে দীপালিদি, উনি হচ্ছে কালকে দিয়ে গেছে, ওই এক হাফ বোতল মতন দিয়ে গেছে। বাবা মা ও আমি জলের মধ্যে ফেলে। আমার সন্দেহ হচ্ছিল মহাকুম্ভের জল কেন কত পরিষ্কার। তাও জল ওরা তো যে ড্রামে করে নিয়ে জলটা তো বসে যায়। বসে গেল অত পরিষ্কার। হ্যাঁ, গঙ্গা জল বসে গেলে ওপরে জলটা স্বচ্ছ হয়ে যায়, তলায় তো মাটিটা পড়ে যায় না জলটা ওইভাবে রেখে দিলে। তো আরেকটুকুনি রেখে দিয়েছি বাবা মায়ের জন্য, কালকে যাবো, কালকেও হচ্ছে ওর একটা চেক আপ আছে। তো কালকে যখন যাবো বাবা মাকে ওটা দিয়ে আসবো। বাবা মা পরের দিন স্নান করতে পারবে। যাই হোক, আমরা বলেছি তারাও করুক। তো ততক্ষণ হচ্ছে ওইদিকে রান্না জোগাড় করছে, করুক। ততক্ষণ হচ্ছে ওই ঘরের বিছানাটা পরিষ্কার করতে হবে, এত বেলা হয়েছে এখনো করিনি। কারণ হচ্ছে আমি একটু শুয়ে পড়েছিলাম, কারণ শরীরটা একটু ঠিক লাগার জন্যই বললাম। তুমি কি বললে আরো ইয়ে করতে হবে, গ্যাস একটু আস্তে করো, তা বলে এরকম করা পড়াবে। ধরো টমেটোটা দিয়ে দাও। নাড়া নুনটা দিলে তবে জলটা ছাড়বে, টমেটোর জলটা।
পুরনো কবে তোমার খোঁজা ছাড়িয়েছিলে বলবে না খোঁজা ছাড়াতে পারতে মানে খুকুনি একবার দুবার করলে ছিঁড়ে যাবে একটু জল দিয়ে কষো জলটা কমা ঘেমে গেলে হ্যাঁ এখনো গরম ঠিক মতো পড়েনি আর এখানে মাছ বলতে এই যে 4 পিস এই তেলাপিয়া মাছ না লাইলন টিকা যাই হোক আর এখানে আছে 2 পিস মাছ ভাজা ওই বড় রুইটা ওইভাবে তুলবে দাও এবার মাছগুলো ছেড়ে দাও হাত দিয়ে ছাড়ো হাত দিয়ে বা খুন্তি দিয়ে ছাড়লে ছাড়ো গ্যাসটা একটু আস্তে করো ওই দুটো দিয়ে দেবে হ্যাঁ এই দুটোও দিয়ে দাও এই মাছ দুটো দুটোর টেস্ট আলাদা হয়ে যাবে না মাছের তাহলে একটা দাও না বলছি যে তেলাপিয়া মাছের তরকারি স্বাদ বদলে যাবে না? একটা দাও বেরিয়ে যাবে একটু ধনে পাতা হলে ভালো হতো কিন্তু এবার ধনে পাতা তেমন খেতে চায় না দাও খুন্তি দিয়ে একটু নেড়ে দাও আছে ওকে আমি বলছি আছে এত বেশি নেই কিন্তু অল্প আছে। দেখো আছে তাই এটাই অনেক আমার কাছে কি ওইটুকুনি আছে এটাই অনেক বললাম না আমার জল কি তত ইয়ে নেই কিন্তু শ্বাস হলে না তবে তো প্রত্যেকদিন রাত্রিতে দিই যখনই কেটে দেখি একটুখানি ভেতরটা আঙুল ঢুকিয়ে দেখি যে শ্বাস আছে কিনা ছেড়ে দেখো কি কম হয়েছে কেমন হয়েছে ইস সাটা তবে এটা এক চান্সেই ভালো হয়েছে একটুকুনি তখন প্রথম দিকে আঞ্জাতেই বলেছি যে একটু নুনটা কম হবে শুধু নুনটা দিই প্রথম চাকছি তবে এটা সুন্দর হয়েছে শিখে গেলে তো হ্যাঁ এরপরে আমাকে করে খাওয়াবে তুমি আমি শুয়ে থাকবো থ্যাংক ইউ তো বলো শেখালাতে রান্নাটা ও বাবা এই তো চোখটা দেবি হেভি করে ওপর দিকে তুলে হেভি হয়েছে ষাট ফুটটা লাগবে না নামিয়ে দেবে এবার নামিয়ে না এবার ঝোলটা এবার গ্যাসটা বন্ধ করে শিওর হ্যাঁ sure। তখন দোকানটা খোলা ছিল বলে তাই মা হচ্ছে আগে খেয়ে নিয়েছে আর এখন হচ্ছে দোকান বন্ধ করে আমরা দুজন খেতে বসেছি ওরে সাটা তখন শুধু ঝোল চেপেছে थैंक यू बोलो थैंक यू कोई तरीका है भीख मांगने का मैं सीखी दिले একটা এবার শুধু ভাত করাটা শেখাতে হবে তাই তো ভাতটা পারে না করতে কালকে করবে A few moments later. তো এখন সন্ধে হয়ে গেছে আর আমি যাচ্ছি একটু বাজারে ঘরে কিছু জিনিস আনার জন্য আর এখানে হচ্ছে আজকে ফুচকার দোকানটা বসেও ছিল অনেকদিন অবশ্যই দাদাটা বসছিল না তো যাই হোক তাই ভাবলাম যে একটু চুরমো নিয়ে নিই অনেকদিন না কিছু টক ঝাল কিছু খাইনি কারণ সব কিছু তো মুডের ওপর নির্ভর করে আর ও বলেছিল যে একটুখানি চুরমো নিয়ে আসো একদম কম টক আর কম ঝাল দিয়েই বানিয়েছিলাম কিন্তু দারুণ হয়েছিল কিন্তু চুরমোরটা একটু তো হয়েছি আজ দোকান বন্ধ করতে পারলে আস্তে আস্তে করছি লুঙ্গি পরে আছে মানে এখন তো লুঙ্গি হাফ প্যান্ট দুটোই ইউজ করতে পারছি আর কদিন পর ঠিক হবে কতদিন পর হ্যাঁ
বললাম যে তুমি করো মানে দোকানটা বন্ধ, দেখি পারো কি না। তা দেখলাম পারলো, একটু দোনো করছিল, কারণ আজকে না চেষ্টা করলে একটু হবে না, কাল হচ্ছে ওকে বেরাতে হবে, একটু তো হাঁটতে হবে। এতদিন তো ঘরে ফুল রেস্ট হয়েছে। সোমবার থেকে? হ্যাঁ হ্যাঁ, আশা করছি সোমবার থেকে যেতে পারবে, কিন্তু বেশি ধকল নিতে পারবে না, একটু সময় লাগবে। আজকে একটু দেরি হয়ে গেছে দোকান বন্ধ করতে। এবার হচ্ছে খাবো দাবো, তাড়াতাড়ি আছে শুয়ে পড়বো তাড়াতাড়ি, কারণ হচ্ছে কালকে আবার হচ্ছে একটু তাড়াতাড়ি উঠতে হবে, কালকে হচ্ছে তাড়াতাড়ি যেতে হবে, ওখানটা পৌঁছাতে হবে ডাক্তারখানায়। ওই 10:30টার মধ্যে বলেছে মামা যেতে বলেছে। তো আজকে মতো গুড নাইট, টাটা।